من الذل وكبره تكبيرا. وما أرسلناك إلا رحمة للعالمين. সম্মানিত উপস্থিতি, মহতরম মুরব্বিয়ান, সমাবস্ক বন্ধুবর্গ, আজকের এই দিনে আমরা উপস্থিত হতে পেরে সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল ইজ্জাতের, যিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার খুতবা আমি একটু বসে দেব, একটু অস্বস্তি লাগতেছে, দাঁড়িয়ে থাকতে পারতেছি না, পরে আবার সময় মতো দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের সম্মুখে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। লাইটটা দাও, লাইট। গতদিনে আমরা আপনাদেরকে শুনিয়েছি রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। আসলে তিনি যে কত বড় রহমত, সেটা 2-1 ঘন্টা 2-1 দিনে বর্ণনা করে শেষ করা যাবে না। তার পুরো জীবনটাই হলো রহমত। ছোট্ট একটি ঘটনা দিয়ে আমরা শুরু করতে পারি বিবরণটা। আমরা গতদিনে আপনাদেরকে শুনিয়েছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। আরও বলেছিলাম যে আজান দিই আমরা, ইকামত দিই আমরা, সালাত আদায় করি আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সব জায়গায় আছে, আছে কি নাই? এমনকি বহুল প্রচলিত এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রচলিত কালেমা তাইয়্যিবা, যদিও আমরা অন্য মতামত বিভিন্নভাবে পাই, কিন্তু আমরা যা বলি সেটা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলি? মুহাম্মাদুর। তাতেও আছে, সব জায়গায় আছে। এমনকি গতদিনে আপনাদেরকে আমি শুনিয়েছি কবরে যে প্রশ্ন করা হবে, দ্বিতীয় প্রশ্ন কি? তোমার নবীকে, তাই না? বা যেটাই বলি, 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আছে কি? নবীকে। নবীকে উত্তর কি? মুহাম্মদ। তাহলে মুহাম্মদ সব জায়গায় আছে। আসুন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, একটা ঘটনা আমরা বলি, সেটা হলো এই, আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে 2-3 মাস আমিনার গর্ভে আছেন, তখন তার বাবা মারা যান। জন্মের পরে আরবের কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের ভালোবাসা পান নাই। তাদের নিয়ম ছিল, প্রথা ছিল যে যে জন্মদান করবে, যে জন্ম দিবে যে মা, তার দুধ পান করবে না। এটা সচরাচর তাদের নিয়ম। এই নিয়মের ব্যত্যয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হয় নাই। জন্মের পরে তাকে দুধ পান করার জন্য অন্য গোত্রে দিতে হয়েছে। যেমন বলা হয়েছে সাদিয়া, হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধ মা কি? হালিমা। নাম কি? হালিমা। তো ইনি মানে তাদের একটা নিয়ম ছিল যে অমুক দিনে
যারা বাচ্চাদের দুধ পান করাবে তাদেরকে দেওয়া হবে। যেমন আমরা মাঝে মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে জায়গা জমি থাকলে লিজ দেই না, বলি ঘোষণা অমুক তারিখে দেওয়া হবে। ঠিক এরকম আরবের লোকেরাও করতো, যে অমুক দিনে যারা বাচ্চা নিতে চাও, যাদের দুধ আছে বুকে, তারা চলে আসবে, আমরা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করো। বাচ্চা আছে অনেকেরই, তো বাচ্চা নিয়েও ওখানে আসতেন লোকজন। আবার যারা দুধওয়ালা মা আছেন তারাও আসতেন নিতে। তো যারা দুধ পান করাবেন তাদের নিয়ত এরকম থাকতো, বেশিরভাগ তারা হচ্ছে অসচ্ছল পরিবারের লোক, গরিব, যে আমার বুকে দুধ আছে, আমার বাচ্চারা একটু খাওয়াইবো, আর একটা বাচ্চা আমাদের ভাষায় বলি পোষানি নিব বা পালিব, দুধ খাওয়াবে, তাকে থেকে কিছু টাকা পয়সা আমরা নিব, কিছু আমরা আমাদের অর্থনৈতিকভাবে আমাদের কিছু কাজে লাগবে। তা হালিমাতুস সাদিয়া যেটা বিবরণে আসছে, তো ইনি যেই বাহনে চড়ে ওই জায়গায় যাবেন, মানে যেখানে বাচ্চা দেওয়া হবে, তো দেখেন সবাই ভালো বংশের বাচ্চা নেওয়ার জন্য, ধনী পরিবারের বাচ্চা সংগ্রহ করার জন্য সবাই আগে চলে গেছে। হালিমা বলেন, আমি যে যাব, আমার পারিবারিক অবস্থা তেমন ভালো না, আমি যেই সোয়ারটা পাইছি, উটটা পাইছি, এটা খুবই দুর্বল, খালি না মরে বেঁচে আছে, সেইটা নিয়ে আমি ওদের সাথে সাথ ধরতে পারি না, আমি আস্তে আস্তে যাইতেছি। তো মনে মনে ভাবতেছি যে আজকে আমার ভালো বংশের ধনী পোলার ভাগ্য আমার নাই আজকে, কারণ ওরা আগে গেছে, ভালো একটা সন্তান তারা নিয়ে আসবে, তারা দুধ পান করাবে, সেই পরিবার থেকে অর্থনৈতিকভাবে তারা কিছু সাহায্য সহযোগিতা পাবে। হালিমা বলে আজকে আমার ভাগ্য আর নেই। তা দেখলাম যাইতে যাইতে সবার ভাগ বাটোয়ারা হয়ে গেছে অলরেডি, এখন কে আছে? এবার যে দেখি একটা বাচ্চা আছে। হালিমা যেটা বিবরণে দিয়েছেন যে আমার নজর বাচ্চার উপরে পড়ার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছে এরকম যে চাঁদ দেখলাম না একটা বাচ্চা দেখলাম। যাই হোক, তথ্য তালাশ করতে দেখা গেল, বলে এটাই এতিম, এর বাবা মায়ের গর্ভে যখন ছিল তার 2-3 মাস আগেই মারা গিয়েছে, তার প্রকৃতপক্ষে কোনো অভিভাবক তেমন নেই। তো যাই হোক, হালিমা বলেন ঠিক আছে। এক পর্যায়ে তিনি সেটাই মেনে নিলেন, কি করার, কিছুটা মন খারাপ হলেও বলে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু বাচ্চাকে যখন আমি আমার কোলে নিয়ে বাহনে উঠি, এই যখন আমার বাসার দিকে আসা শুরু করি, দেখি যে ওই যে ওদের দ্রুতগামী সুস্থ সবল বাহন তাকে ওভারটেক করে আমার বাহন বাড়িতে ফিরে আসছে। সুবহানাল্লাহ। হালিমা বলেন যখন আমি দেখলাম আমার শিশু বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমি উটের উপর উঠি, দেখলাম আমার উটের গতি আগে মনে করেছিলাম দুর্বল, এখন দেখি এমন উটের উপর উঠছে, উট মনে হয় সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত। এবার হালিমাতুস সাদিয়া বলেন নবী মুহাম্মদকে নিয়ে যখন বাসায় আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তনের দুধ পান করে, হালিমার 2টা খান না, ওর বাচ্চা আছেন তো হালিমারও। হালিমা বলে মুহাম্মদ আমার বাড়ি আসার পরে আমার বাড়ির যে কন্ডিশন ছিল, জীর্ণ শীর্ণ, কিছু দুম্বা মেষ ছাগল ছিল, এগুলোর দুধ হইতো না, মাঠে গিয়ে ভালো খাইতে পারতো না, আর আমার পরিবারে যারা সদস্য ছিল আমি সহ, আমি হালিমা সহ পুরাই রুগ্ন অবস্থায়, মানে কি বিভিন্ন রোগ ধরে গেছে। মুহাম্মদকে নিয়ে আসার পরে আমার শরীরও যেন আগের চেয়ে একটু কি হয়ে গেছে, ভালো হতে চলছে। আর বুকে আগে মনে হতো যে দুধ আছে 1 কেজির মতো, এখন আমার নিজের বুকের দুধ আরো বেশি হওয়া শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে তাই নয়, আমার যে বকরি ছাগল দুম্বা যেগুলো ছিল, দেখি মাঠে যায়
ফুল পেট, মানে পেট ভর্তি করে ঘাস খেয়ে আসে। আর আগে যেই দুম্বা 1 কেজি দুধ দিত, এখন 2 কেজি, মানে ডবলে ডবল। সুবহানাল্লাহ, উন্নতি হইতেছে। হালিমা মনে মনে বলে, যেটা ইতিহাসে লেখা, যে মনে করেছিলাম ঠকে গেছি, কিন্তু দেখতেছি জিতে গেছি। জিতে যায়নি, এখন তো নবী হয়নি, সে নবী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বাচ্চা। এভাবে হালিমা বলেন, আস্তে আস্তে আমার বাড়ির অবয়ব কাঠামো এবং আমার দেহের, আমার পরিবারের সব কিছু মনে হয় একটা পরিবর্তনের ছোঁয়া এসে গেছে। আমি বুঝতে পারছি না, হালিমা তো আর জানে না ইনি কি হবেন, নবী হবেন। ধীরে ধীরে এমনিতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর দুধ পান করেছেন। কয় বছর? 5 বছর দুধ পান করার পরে 6ষ্ঠ বছর বয়সে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণ করছেন, আরবের নিয়ম অনুযায়ী তখন মার কাছে ফেরত দিতে হবে। কিন্তু আমরা গতদিনে বললাম যে এই মার কাছে যখন ফেরত যাবে, 5 বছর বয়স, 5 মানে 4 থেকে 5 বছরের ভিতরে একদিনে একটা অঘটন ঘটে গেছে, যেটা আমরা বলেছিলাম, বুখারীতে মুসলিমে আছে হাদিসটা, যে এই বাচ্চা যখন খেলা করতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ জিবরাইল আমিন চলে আসছে, এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে ধরে শোয়ায়ে অপারেশন শুরু করছেন। ফাউতিয়া বিতাসতিন মিন জাহাবিন, তো বলেন যে স্বর্ণের একটা থালা নিয়ে আসা হলো। তারপরে কি করা হলো, জিবরাইল আমিন তার সহযোগী সহকারে যারা ছিলেন, বিমায়ে জমজম, জমজমের পানি দ্বারা তার হৃদয়টা, হাড়টা, কলবটা সব দিয়ে ফেললেন। তারপরে একেবারে আনাস বলেন যে আল্লাহর নবী যে অপারেশন হয়েছিলেন ওই ছোটকালে, আমি দেখতাম তার এই বুকের এখানে সিলাই দিলে যেরকম দাগ থাকে, ঠিক সেরকম দাগ আমি মাঝে মধ্যে দেখেছি। যখনই একটু জামা এদিক সেদিক হতো, আমি খালি দেখতাম যে ওই দাগ দেখা যায় কিনা। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ নবী এই সময় আর অন্য বাচ্চারা তারা দৌড়ে হালিমারে বলে, কত কতিলা মুহাম্মদ, হে হালিমা, তোমার পালক পুত্র মুহাম্মদকে মেরে ফেললো। একটা লোক কোত্থেকে আইছে, তারা একেবারে শয়ে চাকু দিয়ে কেটে ফেলাইছে, মেরে ফেলতেছে। এখন হালিমা তিনি কিছু লোক নিয়ে যাই দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ বসে আছে, তো বুঝতে পারলেন কিছু একটা হয়ে গেছে। যাই হোক, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে ফেরত দেওয়া হলো। দেখেন, খেয়াল করেন যে আগে বাবা মারা গেছেন, তারপরে কোথায় গেলেন? পালক মার বাড়িতে। এরপরে আবার নিজের মার কাছে ফেরত আসলেন। বাবার স্নেহ থেকে তো আগেই বঞ্চিত হয়ে গেছেন। এরপর মা এই কয়েক মাসের ভিতরেই মারা যান, মানে ফেরত নেওয়ার পরপরই। এর মানে হলো, আমরা যদি বুঝি যে মায়ের যে আদর, সেখান থেকেও তিনি কি হলেন? বঞ্চিত হয়ে গেলেন। এবার দায়িত্ব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। কে নিয়েছেন? আব্দুল মুত্তালিব। তো ঐতিহাসিকগণ বলেন যে আব্দুল মুত্তালিব 2-3 বছর দায়িত্ব পালন করার পরে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এখন কথা হলো, এই আব্দুল মুত্তালিব যখন মারা যান, মানে রাসূলের দাদা, তখন তারপর থেকে দায়িত্ব যার কাঁধে আসে, তিনি আবু তালিব চাচার কাছে। এই আবু তালিবের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, তাহলে কত বছর হয়? 17 মতো নাকি? কত? হ্যাঁ, 15, তাই না? কত বছর হয়? 17। আমি যা বলছি সেটাই সঠিক, তাই না? 17 বছর পড়ায়। কয় বছর? 17 বছর দায়িত্ব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে ছিলেন তার চাচা আবু তালিব। এই আবু তালিবের বাসায় যখন থাকতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন 25 বছর বয়সে যখন উপনীত হন, এই সময়ে আল্লাহর নবী, আবু তালিব ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসার কাজে মাঝে মধ্যে সঙ্গ দিতেন। আর কি করতেন?
এই মেষ, দুম্বা, ভেড়া এগুলো কি করতেন? চড়াইতেন। ঐতিহাসিকগণ বলেন সমস্ত নবী এবং রাসূল এই বকরি চড়ানোর, দুম্বা চড়ানোর কাজে ছিলেন। যেমন কোরআনে এসেছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? কয় লাঠি। বলে লাঠিতে কি করো? বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, বলে আমার বকরি, ছাগলকে, দুম্বাকে আমি পাতা পাড়ে খাওয়াই আর এটা ভর দিয়ে চলি। তাহলে এখান থেকে একটা প্রমাণ যে অধিকাংশ নবী এবং রাসূল এই দুম্বা চড়াইতেন। এখানে একটা থিম হলো, বিষয়টা হলো এইরকম যে এই ছাগল বা দুম্বা চড়ানোর সাথে বিরক্তি করা আর কিছু নাই। এই একটা যদি যায় একদিক দিয়ে ওই দিক দিয়ে সবটাই যাইতেই থাকে। তো এই জন্য এখান থেকে একটা প্রশিক্ষণ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে শিখিয়ে দিয়েছেন তার ধৈর্য ধারণ করা। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করবেন, ঠিক আছে। আমি আজকে অধ্যয়ন করার কালে ভাবতেছিলাম, আচ্ছা নবী তো যে যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, তাই না? দুই জগতের তিনি বাদশা হবেন। এই জগৎ তো শেষ করে গেছেন, পরকালীন জগতের যিনি প্রধান, সমস্ত নবী রাসূল কথা বলতে পারবে না। যেমনটা আল্লাহ বলছেন, ইল্লামান আযিনাল্লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সবার মুখ বন্ধ থাকবে। খালি মুখ বন্ধ থাকবে তো বটেই, তাই না? এমনকি সমস্ত নবী রাসূল কেউ বলতে পারবেন না যে আমার যদি ভুল হয়ে যায়, আল্লাহ যদি আমার ভুলটা ধরে ফেলে। সেই জন্য একমাত্র রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সুযোগ পাবেন। এটা কিন্তু খুব ছোট কথা না। তো ইনি যত সুযোগ আসছে, দুনিয়াতেও সুযোগ ছিল, তিনটা দোয়া, তিনটা সিস্টেম সব নবী করে গেছে, শুধু আমাদের নবী করেন নাই। বলে এটা রেখে গেছি, এটা আমি পরে করব। যেমন আপনার যদি চাকরি জীবনে সুযোগ দেওয়া থাকে যে আপনি 3 বার কি নিতে পারবেন? বোনাস নিতে পারবেন। তবে যখন বোনাস দিবেন, বেতন যা পান তার ডবল হবে। তো এখন কি করলেন আপনি? আমরা বলি যে ইনক্রিমেন্ট চালু আছে, মানে প্রতি বছর বছর বেতন বাড়ে। তা আপনি 1 বছরই 3টে বোনাস খাইছেন। আর একজন যদি বলে যে আমি একবারে চাকরি যখন শেষ হয়ে যাবে, সেই সময়ে যখন বেতন বেশি হবে তখন একটা বোনাস দেব, তাহলে সেই তো বেশি পাবে। আর আপনি যারা বেশি লোভী তারা কি করবে? তাড়াতাড়ি খেয়ে ফেলবে, অল্পতেই তুষ্ট হবে। যাই হোক, বিষয়টা এরকম নয়, আমরা যেরকম বুঝলাম। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের স্বার্থে, উম্মতের স্বার্থে একটা সুযোগ রেখে দিয়েছেন যে আমি পরকালে দোয়াটা করব। সুবহানাল্লাহ। তো ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। তো আসুন এবার আব্দুল মুত্তালিবের সাথে ইনি ব্যবসায় যাইতেন। ইতিমধ্যে এই আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে এই 25 বছর বয়সের ভেতরে অনেকগুলো ঘটনা ঘটে যায়। একটা ঘটনা ঘটে যায়, আল্লাহর নবীর বয়স যখন 6 থেকে 7 বছর, এর দিকে আর কি, অল্প বয়স, তখন আরবের লোকেরা, আমরা একদিন আপনাদেরকে ইতিহাস শুনিয়েছি, তখন কাবা শরীফ তৈরি করার চিন্তা ভাবনা করে। মানে ওই যে কাবা ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়, পুরাতন হয়ে যায়, এগুলো সংস্কার কাজে লাগে। তখন তারা বলেছিল যে যাদের বৈধ ব্যবসা আছে, যাদের বৈধ ইনকাম আছে, সেই টাকাগুলো দাও, সেটাতে আমরা কি করব? এই কাবাঘর পুনর্নির্মাণ করব। কিন্তু তারা কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের যে পার্টিশন ছিল, যে মানে একটা দাগ ছিল, যে ইমারত ছিল, যে সিস্টেম ছিল, ঘরের যে চতুর্পাশে যে ওয়াল ছিল, যেভাবে, তারা বৈধ টাকা দিয়ে অতগুলো করতে পারেন নাই। সেজন্য হাজী সাহেবরা যাই দেখবেন যে ওখানে একটা আলাদা একটা জায়গা আছে, সেখানে ফাঁকা রাখা হয়েছে। তাহলে তারাও কি করছে? বৈধ টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করছে। তারা জানতো যে অবৈধ টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করা যায় না। কিন্তু মাগার আমরা যারা বাংলাদেশে আছি, মসজিদ আমরা নির্মাণ করি, কিসের বৈধ আর অবৈধ? এমপি সুদ খায়, ঘুষ খায়, হাগু করে সূচনা মুতু করে পানি নেয় না,
ঠিক আছে, ওর যত ইনকাম সব ব্যাংক লুট করে এসে, তার সমস্যা নেই, আমার মসজিদে 5 লাখ টাকা দেন তাহলে হয়ে যাবে, দোয়া করে দিব। হুজুরের দোয়া আল্লাহ কি শুনবো? কথা কন না, কে শুনবো? তো সমস্যা কি? মানে আমাদেরও কোনো সমস্যা লাগতেছে না। আরবের সেই সময়ের লোকেরা জাহিলিয়াতে তারা মসজিদ নির্মাণ করছে হালাল পয়সা দিয়া। আর আমাদের বাংলাদেশে, আমাদের দেশে, আমাদের এলাকায়, হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বেশিরভাগ এলাকায় দেখা যায় হালাল হারামের কোনো বাজ বিচার করা হয় মসজিদে। কয়েছে ও সুদ খায়, সুদ খাইছে, ও খাইছে, টাকা আমাদের মসজিদে দাও, তাই না? তো বিষয়টা এরকম খেয়াল রাখতে হবে। তো সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নির্মাণ কার্যক্রম চলে, তখন আল্লাহর নবী ছোট বাচ্চা, অন্য অন্য পোলাপানরা দূর থেকে পাথর এই ঘাড়ে করে নিয়ে আসতো। তা আল্লাহর নবীও কাজে অংশগ্রহণ করেছিলেন। করার পরে তো আমরা একদিন আপনাকে বলেছি, ছোট বাচ্চা তো সবাই করছে কি, ওই পরনের প্যান্ট লুঙ্গি খুলে কাঁধে রেখে এখন ইটা বা ওই পাথর বহন করা শুরু করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা আর কি, সেও মনে করলেন ভাতিজাও কষ্ট পাইতেছে, ওর লুঙ্গিটা খুলে হেনে দিয়েছে, আর আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আবার জড়িয়ে দিয়েছে। বোঝা গেল যে অন্য অন্য শিশুর মতো নবী মুহাম্মদ নন। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সবার যে নেতা হবেন। আমরা বলি যে হিলফুল ফুজুল, যুবকদের এক সংগঠন তিনি তৈরি করেছিলেন এই সময়ে। আবার আর একটা যদি আমরা দেখি, এই কাবাগার যখন নির্মাণ হয়ে গেছে, তার কিছুদিন পরে এই হাজরে আসওয়াদ রাখার জন্য, বেশ কয়েক বছর পরে হাজরের আসওয়াদ আছে না, যেটা হাজী সাহেবরা চুমা দেয়, এইটা রাখার জন্য যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে। বলে আমরা রাখবো, ও বলে আমাদের বংশ থেকে রাখতে হবে। তো আল্লাহর নবী কি বললেন? বললেন যে সকালবেলা একেবারে ভোরবেলায় যে এই হেরেম কাবা শরীফে এই চত্বরে আসতে পারবে তারাই এটা রাখতে পারবে। তো দেখা গেল সকালবেলা প্রায় সবাই চলে আইছে, এখন কে রাখে? তা আল্লাহ নবী বললেন ঠিক আছে, যারা যারা সকালে আইছো চাদর বিছাই দিয়েছেন, চাদর ধরো, ওই পাশে গোটা চাদরে ধরো। তা আল্লাহ নবী কি করলেন? পাথরটা নিজে উঠাইয়া চাদরের মাঝখানে রাখলেন। এখন সবাই খুশি। বলে রাখছে কে পাথরটা? বলে আমরা রাখছি। ওরা বলে আমরা রাখছি। বলে হ্যাঁ আমরা সবাই রাখছি। মাঝখানে রাখলো কে? রাখলো কে? সুবহানাল্লাহ বলেন। লিডার যে আর একজন হয়ে গেছে, ওরা টেরই পায়নি। সুবহানাল্লাহ। ওই যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর রাখছেন, ওই দিনই তো সে কি হয়ে গেছেন? মূল লিডার হয়েছেন, নেতা। এটা কিন্তু আরবের লোকেরা টেরই পায় না যে তাদের অজান্তে নেতৃত্ব কার হাতে চলে গেছে। এরা যাক, এ পর্যায়ে আসেন আমরা আর একটা কথা বলি, সামনের দিকে এগিয়ে যাই। সেটা হলো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবা ঘরকে নিয়ে এত আমাদের সার্বিক আয়োজন, মুসলমানদের সবচেয়ে ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। একটা আছে কি? শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, এটা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। 2 ইকামেস সালাহ, নামাজ পড়া। নামাজ কোন দিকে পড়ি আমরা? কাবাকে সামনে রেখে। আমাদের দিক হলো পশ্চিম দিক। কোন দিকে আমাদের? পশ্চিম। পশ্চিম মানে কি? কাবা। পশ্চিম মানে কি? কাবা। আমাদের কাবা ঘর মূল লক্ষ্য, তাছাড়া কিন্তু অন্য কিছু নাই এখানে। ওয়াইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ, আর একটা কি? হজ করা। তাহলে এখানে নামাজ পড়া আর হজ করা, এই 2টা কাজ। আর একটা যদি বলি যে আমরা ঈদুল আজহা করি, কুরবানি করি না, এই কুরবানি করি কোন দিকে লক্ষ্য করে? পশ্চিম মানে কি? ওই কাবাকে লক্ষ্য করে। তাহলে মোটামুটি কয়টা কাজ? ইসলামের মূল ভিত্তির 2টি কাজ। আর আমাদের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যেটা দিবস আমরা উদযাপন করি, ঈদুল আজহা, তার মৌলিক কাজ কাবাকে লক্ষ্য করে হয়। তাহলে এই কাবা শরীফ, এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো এই আমরা জানি ইয ইয়ারফাউ ইব্রাহিম আল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবুল আম্বিয়া ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন এবং তার সঙ্গ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তার সঙ্গ দিয়েছেন তার ছেলে ইসমাইল। ইসমাইল এবং ইব্রাহিম বাপ এবং বেটা দুইজন মিলে কাবা নির্মাণ করছে। এখন কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাইল, তিনি যখন হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন, তাই না, তার গর্ভে যখন আসেন, জন্ম হওয়ার পরে তাকে সহকারী ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় রেখে আসছে? ওই মক্কায় কাবা ঘরের কাছে। তখন কিন্তু ওই রকম পরিস্থিতি ছিল না। তা আমরা সবাই জানি, বুখারীতে আছে হাদিস, অন্য অন্য গ্রন্থও আছে, যে শুকনো রুটি খেজুর এগুলো কিছু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন। তারপরে পানির যখন অভাব হয়, তখন পানির জন্য বা দুধের জন্য ইসমাইল কি করতেছিলেন? কান্নাকাটি করতেছিলেন। তার পায়ের আঘাতে কি হয়ে যায়? জমজমের সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আসুন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের বাড়ি কোথায় ছিল ভুলে গেছেন নাকি? ইরাকে। কোথায়? ইরাক দিয়ে, সিরিয়া দিয়ে, ফিলিস্তিন এদিকে হয়ে তিনি তার যে মিশর থেকে যে হাদিয়া পাইছিলেন সারাকে, তার গর্ভে ইসমাইলের জন্ম, তাকে রাখে রাখেন কোথায়? মক্কায়। খেয়াল করেন, ওই ইসমাইল আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র ইসমাইল, তার বংশে কোনো নবী ছিলেন না, শুধু ইসমাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা বলার জন্য আমরা এটা বলছি। আর অন্যান্য যত নবী আসছেন ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের পরে, তার যে আরেকটা সন্তান ইসহাক, কি বলছি আমরা? ইসহাক। সমস্ত বনী ইসরাইলের যত নবী সব এই ইসহাকের এই সিলসিলায়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসমাইলের এই দিককার। এখন আসেন, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কাবা ঘরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো জমজম কূপ, যেটা আমরা বলি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের পায়ের আঘাতে জমজম যখন তৈরি হয়, সেই সময়ে বিবি হাজেরার নেতৃত্বে এই পানি থাকে। ইয়ামেন যে অঞ্চল, এখান থেকে জুরহুম গোত্রের লোকেরা যখন ইসমাইল আলাইহিস সালাম এখানে তার মা হাজেরা সহ বসবাস করেন, পানি পেয়ে যান, তখন ওই ইয়েমেন শহরে আশেপাশে এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। পানি কোথাও পাওয়া যায় না, ভালো ব্যবসা হয় না, পানি না পেলে তো আর কিছুই হয় না, তাই না? এরপর তারা কি করে, ওইখান থেকে এই কাবা ঘর কেন্দ্রিক এই যে কূপ, এখানে বসবাস শুরু করে, দীর্ঘদিন এরা বসবাস করে। তো যার কারণে আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল এবং জুরহুম গোত্রের লোকের সাথে তাদের আত্মীয়তা হয়। দীর্ঘদিন থাকার পরে তাদের সাথে বনিবনা হয় না। তো ইতিমধ্যে ইসমাইলের মা হাজেরা মারা যান, ইসমাইল আলাইহিস সালামও মারা যান। তারপরে এরা যখন সদল বলে এখান থেকে বিদায় নেয়, তখন এই জুরহুম গোত্রের লোকেরা করে কি, কাবা ঘরের ভিতরে যত এই মানে বিভিন্ন গহনার জিনিসপত্র ছিল বা যেগুলো মানুষ দিত, এগুলো স্বর্ণের জিনিসপত্র ছিল, তরবারি ছিল, হরিণ ছিল, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আগে ছিল, অনেক আগে, তাই না? এই জুরহুম গোত্রের লোকেরা যখন এখান থেকে একবার সমূলে আবার ইয়েমেনে চলে যায়, তখন এরা করে কি, এই জমজম কূপটা ওই সব কাবা ঘরের যা জিনিসপত্র সব ওর ভিতরে ফেলে দিয়ে ভরাট করে দেয়। ইতিহাস সাক্ষী, সেই সময় থেকে নিয়ে কুরাইশদের যে উত্থানের আগ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ পর্যন্ত এই কূপ আর উন্মোচন হয়নি, এটাই ইতিহাস থেকে বলা যায়। সেই জন্য আমি এই কথাটা বললাম। এবার ওই যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ইসমাইল, তার যে কূপটা এখন জুরহুম গোত্ররা বন্ধ করে দিয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন। এবার আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেন, আল্লাহ তারে স্বপ্নে দেখাইছে যে এই জায়গায় কূপ আছে একটা, এই কূপটা তুমি খনন করবে, এই কূপ খনন করলে এখান থেকে সুন্দর সুমিষ্ট পানি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, এই স্বপ্নের একটা অন্যতম কারণ হলো আসলে এই যে নেক্সট প্রজন্ম,
যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির কাছে যারা আসবে সবাই এই পানি পান করবে, হাজী সাহেবান যারা হবে তারা পানি পান করবে। মূলত এই ঐতিহাসিকগণ বলছেন এই কূপটা আল্লাহ যে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাচ্ছেন তার কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মানুষ ভুলে গিয়েছিল যেখানে কূপ ছিল। তারপরে কূপ খনন করতে গেলেন, কূপ খনন করা হলো, সেখানে দেখা গেল স্বর্ণের অনেকগুলো জিনিসপত্র পাওয়া গেল। ওই জিনিসপত্র পেয়ে দেখলেন যে এটা তো সেই অনেক আগেকার। সেখানে দেখলেন আবার সুন্দর পানিও পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমতুল্লিল আলামিন, তার কয়েকটি প্রমাণ। তা এখন আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করলেন। 25 বছর বয়স যখন হলো তখন আবু তালিব সহকারে কুরাইশের যারা নেতৃত্ব পর্যায়ের লোক ছিলেন সবাইকে দাওয়াত দিয়ে আরবের শ্রেষ্ঠ ব্যবসায়িক মহিলা খাদিজা, নাম কি? খাদিজা। ইতিমধ্যে গোটা আরবে ছড়িয়ে পড়ছে। যেই আরবে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, সেই জাহিলিয়াতের সময়ে মানুষ একটা কথা দেয়, কথা রাখে না। একটা জিনিস রাখলে আমানতের খিয়ানত করে বলে আমার কাছে কোনো জিনিসই দেওয়া নাই। কিন্তু এরই ভিতরে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় সবাই পঞ্চমুখ বলি। সবাই বলল যে যত তোমাদের জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু রাখা দরকার মুহাম্মদ এর কাছে জমা দাও, তাহলে যা যেভাবে দিবে তা সেভাবেই পাবে। সুবহানাল্লাহ। এখন নাম দিল সবাই মিলে আলামিন, বিশ্ব বিশ্বস্ত। কি নাম দিয়েছে? কি নাম দিয়েছে তাকে? বলে এর বাংলা বলি বিশ্ব বিশ্বস্ত, যে এর উপর আর বিশ্ব বিশ্বস্ত কেউ হয় না। যে জিনিস যেভাবে দেওয়া হবে সে সেভাবেই ফেরত দেয়। তো একদিকে বড় ব্যবসায়ী খাদিজা, তিনি একদিন ব্যবসায়ীর কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনছেন। খাদিজা বলতে বলা হয়েছে যে খাদিজার চাচতো ভাইয়ের মেয়ে আবার হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। বুঝতে পারছেন? সরি, খাদিজার চাচতো ভাইয়ের বউ। চাচতো ভাইয়ের কি বউ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, সাফিয়া বলা হয়েছে। তো তিনি আবার বিবাহর আগে ফুফু ভাতিজা না বলতেন খাদিজাকে, যা আমার ভাতিজা কিন্তু কারু কোনো মাল না বলে তো কোনোদিন নেয় নাই, এবং কেউ তার কাছে কোনো কিছু জমা দিয়ে গেলে সে কোনোদিন আমানতের খিয়ানত করে নাই। তো ইতিমধ্যে ঐতিহাসিকগণ বলেন খাদিজা আস্তে আস্তে এই ব্যবসা করতে করতে এরে দেয় দিয়ে খালি লস খাইতেছে। সবচেয়ে বড় ব্যবসায়ীকে খাদিজা। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন, আচ্ছা দেখি আমার ভাবি, চাচতো ভাবির ভাতিজা মোহাম্মদ, আবার শুনতেছি সবাই বলতেছে সে কি আলামিন। কি বলে সবাই? বলে ওর কাছে দিয়ে দেখি ব্যবসাটা। এবার সিরিয়ায় এই খাদিজা তার ব্যবসার মূলধন দেওয়ার আগে আল্লাহর নবী তার চাচা আবু তালিবের সাথে কয়েকবার সিরিয়ায় ব্যবসায় গেছে, 2-3 বার। যাওয়ার পরে সেখানে একজন পাদ্রী ছিল, সে হঠাৎ করে মুহাম্মাদের উপর নজর পড়ার সঙ্গে সঙ্গে বলছে, এই আবু তালেব, একে কে নিয়ে আসছে? বলে আমি নিয়ে এসছি। চুপে সাপে বললো, শোনো, একে আর এখানে নিয়ে আসবে না ব্যবসাতে, কারণ একে ইহুদিরা পাইলে মেরে ফেলবে। এ হলো শেষ নবী হবে। সুবহানাল্লাহ। তো তখন আবু তালেবের ওটা কাজ করছে, তারপরে থেকে তাকে আর উনি সিরিয়ায় নিয়ে যান নাই। কিন্তু মাঝখানে আল্লাহ নবী ব্যবসার কৌশল শিখে ফেলাইছে। এবার খাদিজা একদিন বললেন, মুহাম্মদকে প্রস্তাব দিলেন যে আমার একটা ব্যবসায়ী বহর নিয়ে আপনি সিরিয়ায় যাবেন। তো আল্লাহ নবী নিয়ে গেলেন। যাওয়ার পরে ঐতিহাসিকগণ বলেন খাদিজা যা মূলধন দিয়েছিলেন তা একেবারে পাই টু পাই হিসেব করে তার কাছে দিলেন। দেওয়ার পরে বলে এ যাবৎ যত লাভ হয়েছে খাদিজার বিভিন্ন জনকে দিয়ে, মানে ওরা তো মেরে নিছে, বলে ওই রকম সমপরিমাণ লাভ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিলেন। খাদিজা বলেন যে বলছে, দেখলেন যে এমন এমন জিনিস দিছে, খাদিজা একটা দাম রেট বেঁধে দিয়েছে, তো সেগুলো দিয়ে অতিরিক্তও পাইছে। তো খাদিজা বলতেন যে এগুলো তুমি তো রাখলেও রাখতে পারতে, এগুলো তো আমার জানার বাহিরে। তো বলে না, মালিক হলো আপনি, আপনি আমাকে কি করছেন?
নিয়োগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আমি এরকম করতে রাজি না। সব বুঝে যখন দিল, তখন খাদিজা বলে, আসলেই তো ইনি কি বিশ্বস্ত আলামিন। যাই হোক, এবার কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক এবং খাদিজার অভিভাবক মিলে বিবাহ সংগঠিত হয়। তখন খাদিজার বয়স 40 বছর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? 25 বছর। এখন আসুন, এতক্ষণ ধরে যে বিবরণ দিলাম, এর কারণ হলো আস্তে আস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাচ্ছেন ওহীর কাছাকাছি। এভাবে চলতে চলতে দেখলেন আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল। কয় বছর হয়ে গেল? খাদিজার বয়স কত এখন? খাদিজার বয়স কত? আর আল্লাহর নবীর বয়স 40। 40 বছর বয়স যখন হয়ে গেল, বলি চড়াই উতরাই পেরিয়ে আল্লাহর নবীর বয়স 40 যখন হয়ে গেল, ওয়া ইয়াতাহান্নাসু আই তাবুদুল লায়ালি, আল্লাহর নবী ফিগারে হীরা গুহায় আল্লাহর নবী ধ্যান করতেন, ইবাদত করতেন। ফাজাআহুল মালাক, এরপরে একদিন হঠাৎ করে 40 বছর যখন হয়ে গেছে, রমজানের 25 তারিখ, 25শে লাইলাতুল কদর হয় না, 25শে রমজানের রাত্রিতে আল্লাহর নবীর উপর নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ফেরেশতা চলে আসছেন, ফাজাউল মালাক ফাগাত্তানি, আল্লাহর নবী বলেন, হঠাৎ করে আমি হীরা গুহায় আছি, হঠাৎ করে একেবারে বিকট একটা আকৃতি নিয়ে একেবারে গোটা অঞ্চল স্তব্ধ করে ফেরেশতা চলে আসেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কে নিয়ে আসছেন? ওহী, জিবরাইল আমিন। আর হাজারো কোটি কোটি ফেরেশতা তার সঙ্গে। আমরা বলে থাকি যে সেই দিন শয়তানের সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তখন মিস্টার ইবলিস আল্লামা শয়তান বলে, এই হইছেটা কি, এ কানেকশন পাওয়া যাইতেছে না কেন, আমাদের দোস্তের খবর পাওয়া যায় না? কয় গোটা আরব আমিরাত, মানে আরব কান্ট্রি, এই সৌদি আরব, মক্কা, মদিনা সব নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। বলে কেন? পরে খবর নিয়ে দেখে আল্লাহ বলছেন কি, আল্লামাহু শাদীদুল কুওয়া, বিশাল শক্তিশালী, সবচেয়ে বড় শক্তিশালী পাওয়ারফুল 4 জন ফেরেশতা। তার মধ্যে অন্যতম একজন কি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজন আমরা কি বলি আজরাইল, তার নাম মালাকুল মউত। সবচেয়ে বড় শক্তিশালী, যার 600 পাখা রয়েছে, পর রয়েছে, ইনি জিবরাইল আমিন কোটি কোটি ফেরেশতার মাধ্যমে একেবারে সাদর সম্ভাষণ জানিয়ে ওই লাইলাতুল কদর রজনীতে একেবারে সবাইকে মানে একবারে তাক লাগিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসছেন। এসে পাইছেন কোথায়? হীরা গুহায়। আল্লাহ নবী বলেন, ফাজাউল মালাকু ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি জুহুদু, এবার ফেরেশতা ওই জিবরাইল আমিন এসে আমাকে এইভাবে এমন জড়িয়ে ধরলেন। সুম্মার সালানি, জড়িয়ে ধরার পরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন হে মুহাম্মদ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভয় পেয়ে গেছেন, বলে মা আনা বিকরিন, হে তুমি কে, আমি তো পড়তে পারি না। আবার বলেন সুম্মা গাত্তানি, আবার আমাকে চেপে ধরলেন, এইভাবে আড়িয়ে দিলে, আবার ছেড়ে দিলেন, বলেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন মুহাম্মদ। বলে মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। বলে আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন, মানে ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। বলে আমি তো পড়ি না। চতুর্থবার বা তৃতীয়বারে খুব আড়ি ধরে যখন ছেড়ে দিলেন, তখন আল্লাহর নবী দেখছেন যে আসলে পড়তেই হবে। এবার বলেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন হে মুহাম্মদ। তারপরে বললেন মা আনা বিকরিন, বলেন কি পড়বো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল ইত্যাদি। এই 5টা সূরা আলাকের কয়টা আয়াত নাযিল হয়ে গেল? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেছেন। আমাদের ভাষায় বলি জাতা খাইছে। কি বললাম আমরা? জাতা খাইছে। খাইয়ে তখন পাওয়ার আসছে। পাওয়ারটা দিচ্ছেন কে? আল্লাহ। এবার আসল কাজ হয়ে গেল, ওহী চলে আসছে। এখন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় যাবেন, খাদিজাকে যাই বলছেন, খাদিজা, খাদিজার বয়স কত এখন? কত বছর? খাদিজার বয়স, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর। বলেন তো, আপনার বয়স 50, যখন 55 হয় তখন মেজাজ সবসময় কি থাকে? হট থাকে, খিটখিটে থাকে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলছেন, খাদিজাকে বলছেন, ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে, আমার মনে হয় আমি মারা যাব। কি বলছেন? আমি মারা যাব। বলে কি হয়েছে বলেন? তারপরে ঘটনা খুলে বললেন যে এইভাবে এইভাবে একটা লোক আসলো, সে আমার এইভাবে চাতাতে ধরলো, তারপরে বলল পড়ুন পড়ুন। এ ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী কি পাইছেন? ভয় পেয়ে গেছে। তারপরে খাদিজা কি করলেন? আল্লাহর নবীকে নিয়ে ওরাকা বিন নওফল তার কাছে গেলেন, যাই বললেন, দেখেন তো এরে ভূতে ধরেছে নাকি মুহাম্মদের। খাদিজাও কিন্তু জানেন না যে কি নাজিল হয়েছে, ওহী নাজিল হয়ে গেছে বা এটা এই বিষয়টা। এরপর ওরাকা বিন নওফল বললেন, আর ভয়ের কোনো কারণ নাই, এই তোমার কাছে যিনি আসতেন ইনি মুসার কাছেও আসতেন, ইনি হলেন আল্লাহর দূত, বার্তাবাহক জিবরাইল আমিন, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তারপরে খাদিজাকে এসে বলছেন, খাদিজা, আল্লাহ নবী বললেন যে আমারে চাদর পরায় দাও, তাই না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাই না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল সূরা আছে, তখন বলে চাদর পরিয়ে দিলেন। ভয় পেয়ে গেছেন। এরপরে ওহী আস্তে আস্তে আসতে থাকলো। এই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর। কয় বছর বয়স এখন? এরপরে আল্লাহর নবী আস্তে আস্তে এইটা বলা শুরু করলেন, খাদিজাকে বললেন। খাদিজা বলল, আচ্ছা, তাহলে বোঝা গেল এটা সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম, আর আপনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এখন আসমান থেকে সালাম পাঠায় খাদিজাকে কে? আল্লাহ। খাদিজাকে শেষ বক্তব্য। খাদিজা হলেন তিনি যিনি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী। খাদিজা আগেও দিয়েছেন, পরে যখন ইসলাম এসে গেছে তখনও বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইসলাম প্রচারের খাতিরে আমার যত সম্পদ আছে সব বিলিয়ে দিন। আপনার স্ত্রী দিব? দিবে? হ্যাঁ, দিবে তো। আপনার স্ত্রীও দিবে। দিবে 10,000 টাকা, 2-3 বার পরিশোধ করবেন, তাও বলবে টাকা পাই। তা বলবে কি টাকা এখনো পাই। আপনার স্ত্রী দিবে তো? ইনশাল্লাহ দিবে না? দিবে। আপনার স্ত্রীর ছাগল কিন্তু আপনি কুরবানি দিয়েছেন, ছাগল পালছে কোথায়? আপনার বাড়ি। ছাগল কিনে দিয়েছে কে? আপনি কিনে দিয়েছেন। খাইছে কোথায়? আপনার জমির ঘাস খাইছে। আর জব করার পরে খাইছে গোস্তকে? খাইছে না? তারপরে আবার টাকা চাইবে আপনার স্ত্রী, চায় কি চায় না? সুবহানাল্লাহ। আর খাদিজা কি করেছেন? সেই জন্য আমাদের মা বোনদেরকে বলি যে দেখেন, অনেক সময় কিন্তু এমনি বললাম, আমরা বাস্তবতা এরকম কিন্তু হয় যে টাকা কিন্তু স্ত্রী দেয়, আবার 2-3 বার দেওয়ার পরেও বলে তাও পাইতেছি, কিন্তু খাদিজা বললেন সব দিয়ে দিলেন। এখন শেষ বক্তব্য। এখন যখন শুরু হলো ইসলাম প্রচার করা, আস্তে আস্তে মানুষ আসা শুরু করলো, তখন আরবের যারা এই সময়ে নেতা ছিল তারা আস্তে আস্তে বিরোধিতা শুরু করলো যে এই তো আমাদের লাত মানাত হবল, এই মাঝে মধ্যে বলে কাবা ঘর পরিষ্কার করতে হবে, মূর্তি করা যাব না, তাই না, এত পূজা করা যাব না। আস্তে আস্তে বিরোধিতা শুরু হয়ে গেল। এবার আল্লাহর নবী মক্কাতে ওহির পরে কয় বছর ছিলেন? 10 আর 3 13 বছর। এরপরে এই 13 বছরের ভিতরে, মানে আল্লাহর নবীর বয়স যখন প্রায় কত হয়? 10 বছর হলে 50 আর 3 53। এই 50-53 বছর বয়সে আল্লাহ নবী কি করতে হয়? এলাকা ছাড়তে হয়। আসুন, আমরা এতক্ষণ ধরে আপনাকে যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি মানুষের জন্য সাক্ষী হিসেবে, নাযীর হিসেবে, বাশির হিসেবে, মুবাশশির হিসেবে। মানুষকে যারা আপনার কথা মানবে তাদেরকে সুসংবাদ দিবেন, তারা
নির্ঘাত কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা আপনাকে মানবে না তাদেরকে দুঃসংবাদ দেবেন, ভয় দেখাবেন। এই মানুষকে আল্লাহ যত আদর করে বানাইছে, যত মহাব্বত করে বানাইছে, ঠিক এর খাতিরে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে সে জান্নাতে যাবে, আর না মানলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আহজাবে 6টা গুণ দিয়েছেন। এই 6টি গুণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তা আসুন আমরা যে কথা এতক্ষণ বলছিলাম সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলছিলাম, গতদিনে বলেছি, আজকেও বললাম সংক্ষিপ্তভাবে। এখন আল্লাহর নবীকে আমরা মক্কা থেকে মদিনায় চলে যাবেন, তো পরবর্তী আলোচনা আমরা করব। এতক্ষণ বক্তব্যের ভেতরে যা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো এই, ইয়াতীম হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পারিবারিক শিক্ষা পান নাই। পারিবারিক বলতে আমরা বলতে চাই, আপনারা বলেন না যে উমুকের পারিবারিক শিক্ষা কম আছে। আল্লাহর নবী তার বাবা থেকে, তার মা থেকে, অথবা তার দাদা থেকে, তার চাচা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। খেয়াল করছেন আপনি এটা? কারণ হলো মার কাছে ছিলেনই না, আবার বাপ তো নাই, আগেই মারা গেছেন, আর দাদার কাছে থাকার বেশি সুযোগই পান নাই। এর মানে হলো তার শিক্ষক একমাত্র কে? কে শিক্ষক? সেই জন্য এখানে আর একটা মেসেজ, সেটা হলো এই যে যাতে করে কাফেররা না বলে যেটা মুহাম্মদ তার বাবার কথাই বলতেছে, মুহাম্মদ তার দাদার কথাই বলতেছে, তাই না? এরকম যাতে বলার কোনো সুযোগ না থাকে যে মুহাম্মদ এই কথাগুলো পায় কোথায়, কেউ যাতে না বলে সে দাদার কথা, দাদাও বলতো তাই সে বলতেছে। সেই জন্য আল্লাহ এমন সিস্টেম করে নবী মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিনকে তৈরি করেছেন যে তার কোনো শিক্ষকই থাকবে না দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষক কে? শিক্ষক কে? আল্লাহ। আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি এবং তিনি যেভাবে তার জীবন পরিচালনা করেছেন আমরা ওইভাবে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।